আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 8ই মে 2026 রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার দুই বাংলার দিকে ধেয়ে আসতে চলেছে বছরের প্রথম শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। আগামী এক সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ, আবারও উত্তাল হতে পারে বঙ্গোপসাগর। দেশের দিকে আসতে পারে নতুন বৃষ্টিবলয়। এদিকে আজ থেকে আগামী 13ই মে পর্যন্ত দেশের আকাশ থেকে বিদায় নিতে পারে মেঘবৃষ্টি, বাড়তে পারে তীব্র তাপমাত্রা। এছাড়া আগামী 15ই মে থেকে টানা 10 দিন নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলায়। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, মেঘালয়, আসাম এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বিচ্ছিন্নভাবে তীব্র কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ 7ই মে বৃহস্পতিবার এবং আগামীকাল 8ই মে শুক্রবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে, দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 13 অথবা 14 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব এবং এটি কিন্তু 15 অথবা 16 তারিখের মধ্যেই ভারতের উড়িষ্যা রাজ্য, অন্ধ্রপ্রদেশ উপকূলীয় অঞ্চলে আশ্রে পড়তে পারে। এর কিছুটা প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গ, এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে। উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর, দেখানো হতে পারে 7 থেকে 8 নম্বর সতর্ক সংকেত। প্রিয় দর্শক, আমরা জার্মান উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি আগামী 11 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত এবং এটি কিন্তু 12 তারিখের মধ্যেই পরিপূর্ণভাবে শক্তি অর্জন করে একটি নিম্নচাপে রূপান্তরিত হবে এবং এই নিম্নচাপটি কিন্তু আগামী 13 তারিখ থেকে আস্তে আস্তে গতি বৃদ্ধি করে উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হতে থাকবে এবং 14 তারিখের মধ্যেই এটি কিন্তু ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার, কোথাও কোথাও 100 থেকে 120 কিলোমিটার গতিবেগ অর্জন করে পরিপূর্ণরূপে ঘূর্ণিঝড় অর্ণবে রূপান্তরিত হতে পারে এবং 15 তারিখ থেকে উপকূলীয় অঞ্চলে আশ্রয় পড়তে শুরু করবে। 16 তারিখের মধ্যেই উপকূলবর্তী অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে। এর প্রভাবে দেখতে পাবো খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চল, বরিশাল বিভাগ, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে। তবে প্রিয় দর্শক, ঘূর্ণিঝড়টির গতিপথ কিন্তু আবারও পরিবর্তন হতে পারে। গতিপথ পরিবর্তন করে কোন দিকে অগ্রসর হবে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, এদিকে গোপীনাথপুর, মাকসুদপুর, এদিকে দেখতে পাচ্ছি ফরিদপুর, পাংশা, বালিয়াকান্দি, এদিকে মাগুরা, কটচাঁদপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকালকের মধ্যেই দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে। তবে সকালের মধ্যেই ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল দুপুরের মধ্যে দেখতে পাবো দেশের আবহাওয়া আস্তে আস্তে আবার পরিষ্কার হয়ে যাবে। কোথাও কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে বিকেল থেকে রাতের মধ্যে আবারও দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও কালবৈশাখী মেঘমালা তৈরি হতে পারে, যার প্রভাবে ভারতের কলকাতা, এদিকে খুলনা বিভাগ, রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি এবং তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। মধ্যরাতের মধ্যে দেখতে পাবো বৃষ্টিবলয়টি ঢাকা বিভাগের উপর বিস্তার লাভ করতে পারে, যার প্রভাবে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে দেখতে পাচ্ছি মির্জাগঞ্জ, পটুয়াখালী, এদিকে কলাপাড়া, পাথরঘাটা, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, টুঙ্গিপাড়া, গৌরনদী, এদিকে মাকসুদপুর, এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া,
ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, ধামরাই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। মধ্যরাতের পরপর আবার দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। 9 তারিখের মধ্যে কোথাও বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা লক্ষ্য করা না গেলেও আবারও রাতের মধ্যেই দেশের দক্ষিণবঙ্গের 2-1টি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে এবং তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে, যার প্রভাবে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। 10 তারিখের মধ্যেও দেশের আকাশে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমরা দেখতে পাবো 14 থেকে 15 তারিখের মধ্যেই বাংলার আকাশে প্রবেশ করতে পারে আরও একটি শক্তিশালী বৃষ্টিবলয়, যার প্রভাবে আবারও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, আসাম, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরাঞ্চলে অতি ভারী বর্ষণে আবারও দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। প্রিয় দর্শক, এছাড়া কিন্তু আগামী কয়েকদিন মোটামুটি বাংলার আবহাওয়া পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, তবে হঠাৎ করে 2-1টি জায়গায় কালবৈশাখী ঝড় হতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকাল থেকেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ঢাকা বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াস, এদিকে বরিশাল বিভাগে 32 ডিগ্রি, খুলনা বিভাগে 33 ডিগ্রি, রাজশাহী বিভাগে 32 ডিগ্রি, রংপুর বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে 31 ডিগ্রি, এইদিকে দেখতে পাবো সিলেট বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগে 32 ডিগ্রি, ভারতের ত্রিপুরা রাজ্যে 31 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দেখতে পাবো পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে এবং এই তাপপ্রবাহ কিন্তু আগামী কয়েকদিন বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে। কোথাও কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলার আবহাওয়া পরিষ্কার, তবে কোথাও কোথাও ছিটেফোঁটা আংশিক মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে। তবে এই মেঘ থেকে কিন্তু খুব একটা বৃষ্টিপাত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং প্রিয় দর্শক, দেখতে পাবো বঙ্গোপসাগর কিন্তু আস্তে আস্তে উত্তাল হতে শুরু করবে এবং একটি সিস্টেম তৈরি হতে পারে, যার প্রভাবে ঘূর্ণিঝড় নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল, আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।